এটা হচ্ছে অনেকটা মানে তালে তাল মেলানোর মতো। মানে আপনি আসলেন, বাংলাদেশ জয় পেল, আপনি একটা ভিডিও তৈরি করলেন, বাংলাদেশকে নিয়ে সুনাম করলেন, বাংলাদেশকে নিয়ে ভালো কথা বললেন, বাংলাদেশের মানুষ খুশি হলো, বাংলাদেশের মানুষ প্রচুর আপনাদের ভিডিও দেখলো, লাইক করলো, কমেন্ট করলো, শেয়ার করলো, আপনাদের ভিডিও প্রচুর ছড়িয়ে দিল, প্রচুর প্রচুর ভিউ হলো, মাঝখান দিয়ে আপনাদের একটু ফায়দা হয়ে গেল। গতকাল বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচে বাংলাদেশ যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে খুব দারুণভাবে জয় তুলে নেয়, টেস্টে প্রথম জয়টা তুলে নেয় দীর্ঘ 23 বছর পরে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ যখন এই জয়টা তুলে নেয়, তখন বাংলাদেশ থেকে শুরু করে বাংলার এপার প্রান্ত থেকে ওপার প্রান্ত এবং শুধু বাংলার নয়, পৃথিবীর বিভিন্ন পর্যায়ে বা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশি ক্রিকেটারদের প্রচুর সুনাম করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেটের বিশেষ করে নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, মুমিনুল হক, ইভেন প্রত্যেককেই খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে। তাদের প্রত্যেককে এত ভালো সুনাম করা হয়েছে, এত ভালোভাবে তাদেরকে উপস্থাপন করা হয়েছে, মানে এদেরকে এত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে শুধুমাত্র অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ জয়ের কারণে। এখন আমি যদি আপনাকে বলি যে মনে করেন ধরেন কালকে বাংলাদেশের এই ম্যাচটা হেরে যেত, কোনোভাবে হেরে যেত, বা মেহেদী হাসান মিরাজ যদি সে ব্যাটিং এ যে রানটা করেছিল বা সে ব্যাটিং এ যে 65 বা সামথিং এরকম একটা রান করতে পেরেছিল, এইটা যদি সে করতে না পারতো, বা সে যদি ভালো বোলিং করতে না পারতো, বা যখন চতুর্থ দিনে যদি সে ফাইবার নিতে না পারতো, 5 উইকেট না নিতে পারতো, বা ম্যাচটাকে ঘুরিয়ে দিতে না পারতো, তখন আসলে এই যে হেডলাইনটা হয়েছে যে বাংলাদেশের গণমাধ্যম, তাদের কথা বাদ দিলাম, ইভেন বাংলাদেশের বাহিরে যে গণমাধ্যম গুলো আছে তারা যে হেডলাইন গুলো করেছে, এই সেম হেডলাইন কি থাকতো? এই সেম কথাই কি তারা বলতো, নাকি তারা উল্টা বলতো? এখন আজকে বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে বলে হয়তো বা অনেকে অনেক কিছু বলতেছে, বিশেষ করে আমাদের পাশের দাদা বাবুরা অনেক ভালোভাবে মন্তব্য করতেছে বাংলাদেশে। কিন্তু আমি যদি অনেস্টলি বলি, সত্যি কথা বলি, বা অনেস্টলি যদি আপনাকে বলি যে আমাদের পাশের দেশে দাদা বাবুরা যারা আছে তারা কি সত্যি আমাদেরকে মূল্যায়ন করে? তারা কি সত্যি আমাদেরকে শক্তিশালী টিম হিসাবে মূল্যায়ন করে? বা আমাদের যে পাকিস্তানের আছে তারা কি সত্যি আমাদেরকে সেভাবে মূল্যায়ন করে? আমার মনে হয় না। শ্রীলঙ্কা কেউ কি করে? আমার কাছে মনে হয় না। এটা হচ্ছে অনেকটা মানে তালে তাল মেলানোর মতো। মানে আপনি আসলেন, বাংলাদেশ জয় পেল, আপনি একটা ভিডিও তৈরি করলেন, বাংলাদেশকে নিয়ে সুনাম করলেন, বাংলাদেশকে নিয়ে ভালো কথা বললেন, বাংলাদেশের মানুষ খুশি হলো, বাংলাদেশের মানুষ প্রচুর আপনাদের ভিডিও দেখলো, লাইক করলো, কমেন্ট করলো, শেয়ার করলো, আপনাদের ভিডিও প্রচুর ছড়িয়ে দিল, প্রচুর প্রচুর ভিউ হলো, মাঝখান দিয়ে আপনাদের একটু ফায়দা হয়ে গেল, মাঝখান দিয়ে আপনারা একটু আর্ন করে নিলেন, টাকা কামিয়ে নিলেন, মাঝখান দিয়ে আমাদের মতো বাঙালি, আমাদের মতো বাংলাদেশিদের আবেগকে পুঁজি করে সত্যিকার অর্থে কিন্তু আপনারা বাংলাদেশের ক্রিকেটকে ততটা সম্মান করেন না, বাংলাদেশের ক্রিকেটকে ততটা আপনারা পছন্দ করেন না, ততটা গুরুত্ব দেন না, ততটা মূল্যায়ন করেন না। হয়তো বা মনে হতে পারে যে আমার এই কথাগুলো আমি রং বলেছি, বা আপনার কাছে হয়তো বা কথাগুলো মনে হতে পারে যে আমি ডিরেক্ট বলে ফেলছি বা কোনো কিছু বলে, তবে এটাই সত্য, এটাই বাস্তব। আপনি যদি আমার যে বাংলাদেশে ভাই বোনেরা আছেন, আপনারা একটু মিলিয়ে নিবেন বিষয়টা, আপনারা দেখবেন আইসিসির অফিসিয়াল যে ফেসবুক পেজটা আছে, আইসিসির অফিসিয়াল ফেসবুক পেজে যখন অন্য অন্য দেশের পোস্ট করা হয়, অন্য অন্য দেশকে নিয়ে যখন পোস্ট করা হয়, তখন সেগুলোতে রিচ বা সেগুলোতে লাইক বা লাভ রেট খুবই কম পড়ে, খুবই কম। দেখা গেছে যে মনে করেন বাইরের দেশে অস্ট্রেলিয়া বা মনে করেন নিউজিল্যান্ড বা আহ, শ্রীলঙ্কা বা অন্য অন্য দেশে যারা আছে, বা ওই সাউথ আফ্রিকা, এরকম কোন দেশের একটা প্লেয়ারকে নিয়ে যখন পোস্ট করা হয়, মনে করেন আহ একটা সা- মনে করেন একটা কি বলে লঙ্কান একটা শ্রীলঙ্কার ক্রিকেটার, বা মনে করেন একটা শ্রীলঙ্কার ক্রিকেটার বা একটা ইংল্যান্ডের ক্রিকেটার যখন পোস্ট করা হয়, সেই পোস্টে কতটুকু লাইক বা সেই পোস্টে কতটুকু রিচ পড়ে। কিন্তু আপনি দেখবেন যখন বাংলাদেশি একজন ক্রিকেটারকে নিয়ে পোস্ট করা হয়, সেখানে প্রচুর রিচ পড়ে, বাংলাদেশের প্রচুর রিচ পড়ে। দেখবেন অন্য অন্য পোস্ট পড়লে একদিনে যা হয়, বাংলাদেশে পোস্ট পড়লে 1 ঘন্টায় তা হয়ে যায়। কেন হয়ে যায়? আসলে বাঙালি, আমরা বাংলাদেশে প্রচুর ক্রিকেটকে ভালোবাসি, তো প্রচুর ক্রিকেটকে পছন্দ করি, প্রচুর ক্রিকেট আমাদের আবেগের জায়গা। আর এই আবেগের জায়গাকে পুঁজি করে আমাদের দেশের, আমাদের আশেপাশের অনেক কিছুরা
টাকা পয়সা কামিয়ে যায়। আমাদের আবেগকে পুঁজি করে তারা অনেক সময় অনেক কিছু করে যায়, আসলে তারা মুখে যা বলে টোটালি বাস্তব নয়, এগুলো তারা মন থেকে বলে না, জাস্ট মানে সময়ের তালে তাল রেখে তারা জিনিসগুলো মানে আমাদেরকে বুঝিয়ে বলে দেয় আর কি, আমাদেরকে বুঝায়, ব্যাস এতটুকু, এছাড়া আর কিছু করে না।